আফগানদের কাছে সিরিজ হার শুধু পরাজয় নয়, এ যেন সরাসরি বিশ্বকাপের স্বপ্ন থেকে ৬ হাত দূরে সরে যাওয়া। পারফরম্যান্স যখন শূন্যের কোটায়, তখন ভরসা রাখতে হয় কাগজে কলমের জটিল সমীকরণে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সেই কঠিন অঙ্ক এখন বাংলাদেশের সামনে, যেখানে সামান্য ভুলে তলিয়ে যেতে পারে পুরো দল। র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে থাকা টাইগারদের সামনে এখন একটাই রাস্তা, মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে উড়িয়ে দেওয়া। এই সিরিজ হারলে আর কোনো যদি কিন্তু নয়, অপেক্ষা করছে বিশ্বকাপ বাছাই পর্বের কঠিন চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। এর মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি দল সরাসরি খেলার টিকিট পাবে, আর বাকি ৬টি দলকে আসতে হবে কঠিন বাছাই পর্বের মধ্য দিয়ে। বর্তমানে বাংলাদেশের অবস্থান র্যাঙ্কিংয়ের ১০ম স্থানে, রেটিং পয়েন্ট ৭৬, এবং সরাসরি প্রবেশাধিকারের দৌড়েও তারা অনেকটাই পিছিয়ে। বাংলাদেশের ঠিক ওপরে ৮০ পয়েন্ট নিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, অনেকটা ধরাছোঁয়ার বাইরে ৮৮ পয়েন্ট নিয়ে আছে ইংল্যান্ড। বাস্তবতা হলো, ইংল্যান্ডকে টপকে যাওয়া বাংলাদেশের জন্য এখন প্রায় অসম্ভব একটি মিশন। শীর্ষ ৮-এ প্রবেশ করতে হলে বাংলাদেশকে এখন একটাই লক্ষ্য স্থির করতে হবে, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলা। আর এজন্য মূল সমীকরণটি হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশকে অবশ্যই ৩-০ ব্যবধানে জিততে হবে। এই সমীকরণ আপাত দৃষ্টিতে কঠিন মনে হলেও একেবারে অসম্ভব নয়। ওয়েস্ট ইন্ডিজ দলটি এখন তুলনামূলকভাবে নড়বড়ে। অন্যদিকে বাংলাদেশ তাদের ঘরের মাঠে মিরপুরে খেলবে, যা তাদের জন্য বাড়তি একটি সুবিধা। তবে আফগানিস্তানের বিপক্ষে দলের সাম্প্রতিক পারফরম্যান্স এতটাই ভরসাহীন যে এমন দাপুটে জয় নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে জন্ম নিচ্ছে গভীর সংশয়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতলেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১০ম স্থান পরিবর্তন হবে না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বাংলাদেশের জন্য র্যাঙ্কিং বাড়ানোর আর একটি সুযোগ ছিল ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজ, কিন্তু সেই সিরিজটি রাজনৈতিক কারণে পেছানো হয়েছিল এবং আগামী বছর সেটি আদৌ হবে কিনা তা সম্পূর্ণ অনিশ্চিত। তাই কার্যত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশের জন্য র্যাঙ্কিংয়ে উন্নতি করার এবং সরাসরি বিশ্বকাপে খেলার পথে শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ হতে চলেছে। এক কথায়, মিরপুরের সবুজ গালিচায় এখন ক্রিকেট নয়, বাঁচা মরার অঙ্ক কষতে নামবে টাইগাররা।